আপনি কি জানেন রথযাত্রা কেন অনুষ্ঠিত হয়? ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে এর কি সম্পর্ক? আর কিভাবে তার হৃৎপিণ্ড থেকেই জন্ম নিয়েছিলেন জগন্নাথ দেব? আজকের ভিডিওতে আমরা জানব এমনই এক বিস্ময়কর ও অলৌকিক ঘটনার কথা, যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। তাই বলছি, যদি সত্যিই জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যদি কেবল সময় কাটানোর জন্যই ক্লিক করে থাকেন তাহলে এখানেই স্কিপ করে যেতে পারেন। কারণ মহাভারত থেকে আমরা জানি অল্প জ্ঞান সব দিক থেকেই বিপজ্জনক। তাই আর দেরি না করে শুরু করি আজকের এই রহস্যময় যাত্রা। প্রথমেই চলুন জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে ঘটেছিল। মহাভারতের ভয়াবহ যুদ্ধের শেষে গান্ধারীর ১০০ পুত্রই নিহত হয়। গান্ধারী ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও গভীর ভক্তিসম্পন্ন পূজারত রানী। তার মনে হয়েছিল শ্রীকৃষ্ণে চাইলে তার দেবত্বের শক্তি ব্যবহার করে এই ভয়ঙ্কর যুদ্ধ থামাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। নিজের সন্তানদের হারানোর অসহনীয় দুঃখ ও যন্ত্রণায় বিদীর্ণ হয়ে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন। তিনি বলেছিলেন, তুমি এবং তোমার যাদব বংশ একে অপরের হাতেই ধ্বংস হবে, আর এই ধ্বংস ঘটবে ঠিক ৩৬ বছর পর। তোমার প্রিয় নগরী দ্বারকা সমুদ্রের অতলে তলিয়ে যাবে, এবং শেষ পর্যন্ত তুমি নিজেও মৃত্যুবরণ করবে। এই কথা শুনেও শ্রীকৃষ্ণ হাসলেন। তিনি চুপচাপ রইলেন, কারণ তিনি জানতেন ঈশ্বর কখনো অভিশাপকে আটকান না। তিনি সবকিছুই হাসি মুখে গ্রহণ করেন। সময় এগোতে লাগল। ঠিক ৩৬ বছর পরে গান্ধারীর অভিশাপ এক একে সত্যি হতে শুরু করল। তখন যদুবংশ ছিল অত্যন্ত শক্তিশালী এবং অপরাজেয়, কিন্তু তাদের মধ্যে অহংকার ঢুকে পড়ল। তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করল, আর একে একে নিজেরাই নিজেদের হাতেই অপরকে হত্যা করল। কেউই বাধা দিতে পারল না। একদিনের মধ্যেই যদুবংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। এরপর কি হলো জানেন? সমুদ্রের জল হঠাৎ করে বেড়ে উঠল আর ভাসিয়ে নিয়ে গেল প্রিয় দ্বারকা নগরকে। শহরটি সমুদ্রের অন্তরে হারিয়ে গেল। যেদিন যদুবংশ শেষ হল, সেদিনই শ্রীকৃষ্ণ একা একা নদীর ধারে গিয়ে একটি গাছের নিচে চুপচাপ শুয়ে পড়লেন। ঠিক তখনই ঘটে গেল সেই ভয়াবহ ঘটনা। গাছের ফাঁক দিয়ে এক শিকারী একটি লালচে কিছু দেখতে পেল। সে ভাবল, এটা হয়তো হরিণের মুখ। সে তীর ছুঁড়ে দিল। সেই তীর সোজা গিয়ে আঘাত করল শ্রীকৃষ্ণের পায়ে। এক মুহূর্তেই সে বুঝতে পারল সে কার উপর তীর ছুঁড়েছে। সে আহত করেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে। তখন সে ভীষণভাবে ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, আমাকে ক্ষমা করুন। আমি না জেনে একটি ভয়াবহ পাপ করে ফেলেছি। বিশ্ববাসু সেই জ্যোতির্ময় হৃদয়টি পান, যেটি থেকে দেবালোকে আলো বের হচ্ছিল। তিনি সেই হৃদয়কে নীল মাধব রূপে গোপনে পূজা করতে থাকলেন, অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি দিয়ে। অন্যদিকে অবন্তী রাজ্যের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন একজন বড় বিষ্ণু ভক্ত। একদিন এক ঋষি তার কাছে এলেন এবং বললেন, মহারাজ, ওড়িশায় এক অলৌকিক দেবরূপ নীল মাধবের পূজা হয়। তাকে এক আদিবাসী নেতা গোপনে পুজো করেন। একথা শুনেই রাজা উল্লাসিত হয়ে উঠলেন। তিনি সঙ্গে সঙ্গে একজন জ্ঞানী ব্রাহ্মণ বিদ্যাপতিকে পাঠালেন ওড়িশায় সত্যতা যাচাই করার জন্য। বিদ্যাপতি অনেক পথ পেরিয়ে এক রহস্যময় গ্রামের কাছে পৌঁছলেন, যেখানে জানা গেছে আদিবাসী নেতা বিশ্ববাসু একটি গোপন গুহায় অলৌকিক দেবতা নীল মাধবের পূজা করেন। বিদ্যাপতি বিশ্ববাসুর সঙ্গে দেখা করে ভক্তিভরে বললেন, মহাশয়, আমি বহু দূর থেকে এসেছি। আপনি কি আমাকে সেই পবিত্র স্থানে একবার নিয়ে যেতে পারেন? বিশ্ববাসু কিছুটা সংকোচে বললেন, ক্ষমা করবেন, আমি কাউকেই সেখানে নিয়ে যেতে পারি না। বিদ্যাপতি তখন দিশেহারা হয়ে গেলেন। এভাবে যদি ফিরে যাই তাহলে রাজাকে কি বলবো? আমাকে কিছু একটা উপায় বের করতেই হবে। এই চিন্তায় তিনি কিছুদিন সেই গ্রামেই থেকে যান। এভাবেই ধীরে ধীরে বিশ্ববাসুর মেয়ে ললিতার সঙ্গে বিদ্যাপতির ভালোবাসা গড়ে ওঠে এবং শেষমেশ তারা বিবাহ করেন। বিয়ের কিছুদিন পর বিদ্যাপতি ললিতাকে অনুরোধ করেন, তুমি কি তোমার বাবাকে অনুরোধ করতে পারো যেন আমাকে একবার নীলমাধব দর্শন করার সুযোগ দেন? ললিতা বলেন, আমি চেষ্টা করব। এরপর ললিতা তার বাবাকে রাজি করান। তবে বিশ্ববাসু একটি শর্ত দেন, বিদ্যাপতির চোখে পট্টি বেঁধে তাকে নিয়ে যাওয়া হবে। বিদ্যাপতি রাজি হয়ে যান,
কিন্তু সাথে সাথে তিনি একটি কৌশলও করেন। তিনি চালাকির সঙ্গে সর্ষের দানা নিয়ে গুহার পথে ছড়িয়ে দেন, যাতে ফিরে আসার সময় তিনি সেই পথ চিনতে পারেন। অবশেষে তিনি পৌঁছে যান সেই গুহায়। সেখানে তিনি যা দেখেন তা তার জীবনে কোনো দিনও ভুলবেন না। এক আশ্চর্যকর আলয়পূর্ণ এক অলৌকিক রূপ, নীলমাধব। গভীর ভক্তি এবং আনন্দে তার চোখ ভরে ওঠে। গোপন গুহা থেকে ফিরে এসে তিনি সব কথা রাজা ইন্দ্রদ্যুম্নকে জানান। কিছুদিন পরে রাজা বিদ্যাপতির সঙ্গে সেই সর্ষের দানা অনুসরণ করে সেই গুহায় পৌঁছান। কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। নীলমাধব আর সেখানে নেই, গুহাটি একেবারে শূন্য। এই অলৌকিক ঘটনার সামনে পড়ে রাজা হতাশ হয়ে পড়েন এবং ফিরে আসেন তার রাজ্যে। তবে তার মনে জেগে থাকে একটাই সংকল্প, এই নীলমাধবকে খুঁজে বের করতেই হবে। সেই রাতেই রাজা ইন্দ্রদ্যুম্ন এক অলৌকিক স্বপ্ন দেখেন। স্বপ্নে ভগবান বিষ্ণু এসে তাকে বলেন, এই জগতে আমি তোমায় নীলমাধব রূপে আর দর্শন দিতে পারবো না। তুমি পুরীর সমুদ্র তটে যাও। সেখানে সমুদ্রের বুকে ভেসে আসবে এক বিশাল লালচে সুগন্ধি দারু বৃক্ষ। তাতে থাকবে আমার শঙ্খ, চক্র, গদা এবং পদ্মের চিহ্ন। সেই কাঠ দিয়েই বানাবে আমার 3টি মূর্তি। তখনই শুরু হবে আমার পূজা, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রূপে। রাজা তখনই ছুটে যান পুরীর সমুদ্র তটে। সত্যিই তিনি দেখেন বিশাল এক অলৌকিক কাঠ ভেসে আসে তীরে। রাজা এবং প্রজারা সেই কাঠটি টেনে তোলার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু পারছেন না। শেষ পর্যন্ত আদিবাসী নেতা বিশ্ববাসুর সাহায্যে সেই অলৌকিক কাঠ রাজপ্রাসাদে আনা হয়। কিন্তু এরপর আবার ঘটে এক বিপত্তি। রাজ্যের সেরা কারিগররাও সেই কাঠে হাত দিতে পারছিলেন না। তারা বললেন, এই কাঠ এতই শক্ত যে আমাদের ছেনি ও হাতুড়ি কিছুতেই কাজ করছে না। আমাদের ক্ষমা করুন রাজা, আমরা ব্যর্থ। রাজা তখন ভীষণ হতাশ হয়ে পড়েন। কিন্তু সেই রাতেই ভগবান বিষ্ণু আবার স্বপ্নে আসেন। তিনি বললেন, রাজা, ভগবানের নির্দেশ অনুসারে বিশ্বকর্মার আরাধনা করো। শুধুমাত্র তিনি এই কাজ সম্পূর্ণ করতে পারবেন। রাজা ভগবানের নির্দেশ অনুসারে বিশ্বকর্মার ধ্যান শুরু করেন। ঠিক তখনই রাজপ্রাসাদের দরবারে উপস্থিত হন এক অজানা বৃদ্ধ। তিনি বলেন, রাজা, শুনেছি আপনি ভগবানের মূর্তি বানাতে চাইছেন। রাজা অবাক হয়ে প্রশ্ন করলেন, হ্যাঁ, আপনি কি পারবেন সেই অলৌকিক কাঠে দেবমূর্তি তৈরি করতে? বৃদ্ধটি মৃদু হেসে বলেন, অবশ্যই পারব, তবে আমার একটি শর্ত আছে। আমি একা একটি বন্ধ ঘরে 21 দিনের মধ্যে মূর্তি বানাবো। এই সময় কেউ ঘরের দরজা খুলবে না। একবারও যদি কেউ ঢোকে, আমি কাজ ফেলে সঙ্গে সঙ্গে চলে যাব। রাজা ইন্দ্রদ্যুম্ন কিছু না ভেবেই শর্তে রাজি হয়ে যান। বৃদ্ধটি দরজা বন্ধ করে মূর্তি তৈরির কাজ শুরু করেন। দরজার বাইরে দাঁড়িয়ে মানুষজন প্রতিদিন ছেনি ও হাতুড়ির শব্দ শুনতে পেতেন। কিন্তু 15 দিন পর হঠাৎ করে কোনো আওয়াজ শোনা যায় না। রানী গুন্ডিচা চিন্তিত হয়ে পড়েন। তিনি রাজাকে বলেন, মহারাজ, আজ অনেকক্ষণ হয়ে গেল, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। মনে হচ্ছে সেই বৃদ্ধ কারিগর না খেয়ে জ্ঞান হারিয়েছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তার আগে আমাদের দরজাটা খুলে দেখা উচিত। রাজা বলেন, রানী, তিনি তো শর্ত দিয়েছিলেন 21 দিনের আগে দরজা খোলা চলবে না। রানী উদ্বিগ্ন হয়ে বলেন, মহারাজ, যদি তার কিছু হয়ে যায় তাহলে আমাদের পাপ হবে। ভগবানের মূর্তি তৈরির কাজ পবিত্র, সেখানে কারো মৃত্যু হলে তা মহাপাপ হবে। অবশেষে রানীর জেদে দরজা খোলা হয়, আর দরজা খুলতেই ভেতরে কাউকেই দেখা যায় না। বৃদ্ধ অদৃশ্য হয়ে গেছেন। মাটিতে পড়ে রয়েছে 3টি অসম্পূর্ণ মূর্তি, যাদের হাত পা নেই। রাজা ইন্দ্রদেব স্তম্ভ হয়ে যান। তবে যখন তিনি মূর্তির কাছে যান, তখন একটি অলৌকিক হৃৎস্পন্দন অনুভব করেন। মনে হয় এই মূর্তির ভিতরেই রয়েছে শ্রীকৃষ্ণের হৃদয়। এই 3টি মূর্তি হলেন ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণ, ভগবান বলরাম তার দাদা এবং দেবী সুভদ্রা তার বোন। আজ এই 3 ভগবান পুরীর জগন্নাথ মন্দিরে পূজিত হন। আর এই কারণেই জগন্নাথ দেবের হাত পা নেই, কারণ বিশ্বকর্মা তার কাজ শেষ করার আগেই চলে গিয়েছিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন ভীষণ দুঃখ পান। তিনিও রানী সারা রাত ধরে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন একবার দর্শনের আশায়।
তাদের করুণ আরতি ও প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান স্বয়ং তাদের সামনে আবির্ভূত হন। ভগবান বলেন, প্রিয় রাজা, তুমি এত কষ্ট করছো কেন? এই অর্ধ সমাপ্ত রূপে পূজিত হওয়াটাই আমার ইচ্ছা। যাকে তুমি বৃদ্ধ কারিগর ভেবেছিলে, তিনিই ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। এই মূর্তিগুলোকেই প্রতিষ্ঠা করো, কারণ এটাই আমার নির্ধারিত রূপ। এই মন্দির একদিন পৃথিবীর অন্যতম পবিত্র স্থানে পরিণত হবে এবং 4 ধামের একটি হবে। আর আমার সবচেয়ে মূল্যবান অংশ, আমার হৃদয়, এই মন্দিরেই চিরকাল অবস্থান করবে। তোমার ভক্তি আর ভালোবাসার জন্য আমি চিরকাল এই স্থানে অবস্থান করব। এই রাজ্যে কখনো অন্ন বা অর্থের অভাব হবে না। দেবী লক্ষ্মীও এখানে বিরাজ করবেন। এই মন্দির হবে আমার পৃথিবীর অন্যতম প্রিয় স্থান। এবার বলো রাজা, তুমি আমার কাছে কি বর চাও? রাজা ও রানী বাকরুদ্ধ হয়ে যান। রাজা কাঁপা কণ্ঠে বলেন, প্রভু, আপনি যখন নিজেই আমার ঘরে অবস্থান করছেন, তখন আর আমি কি চাইতে পারি? তবে যদি আপনি আশীর্বাদ দেন, আমি চাই আমার কোনো সন্তান না হোক, কারণ ভবিষ্যতে যদি আমার বংশধরেরা এই মন্দিরকে নিজেদের সম্পত্তি মনে করে, তাহলে আপনার পূজা ব্যাহত হতে পারে। আমি চাই জগন্নাথ রূপে সকলের ভগবান হয়ে থাকুন, শুধু আমার পরিবারের জন্য নয়। এই কথা শুনে রানী গুন্ডিচা ব্যথিত হয়ে বললেন, প্রভু, সন্তান না হলে আমাদের বংশ কিভাবে চলবে? কে আমাদের দেখবে, ভালোবাসবে? কে আমাদের কোলে বসবে? আর যখন আমরা অসুস্থ হব, তখন কে আমাদের সেবা করবে? ভগবান স্নেহ ভরে বললেন, ও মা, আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, আমিও তোমার ভাই বোনেরাই হব তোমার সন্তান। রাজা চলে যাওয়ার পর আমি এই রাজ্য শাসন করব। এই রাজ্যে কখনো খাদ্য বা অর্থের অভাব হবে না। মানুষ চিরকাল আধ্যাত্মিক আনন্দে থাকবে। আর প্রতি বছর মা, আমি তোমার কাছে আসব 7 দিনের জন্য, যেন তোমার সন্তান তোমার কোলে ফিরে আসছে। তুমি আমাদের জন্য খাবার তৈরি করবে এবং আমাদের আশীর্বাদ দেবে, এক মায়ের মতো তার সন্তানদের। এই কথা শুনে রানীর হৃদয় গলে যায়। তিনি উপলব্ধি করেন ঈশ্বর নিজেই তার সন্তান হতে চান। তার চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। এরপর ত্রিমূর্তি, ভগবান জগন্নাথ, তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা 3টি রথে চড়ে পুরীর মন্দির থেকে বড়দণ্ড পথে গুন্ডিচা মন্দিরে যান, যেখানে রানীর মাসি থাকেন, এবং তাকে দেখতে যান। 7 দিনের জন্য রথ ফুল, চন্দন ও রঙে সজ্জিত হয়ে যাত্রা করে, যেন তারা এক মায়ের কাছে ফিরে যাচ্ছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন এই ত্রিমূর্তির পবিত্র দর্শন নিতে এবং সেই রথের দড়ি টানতে। বিশ্বাস করা হয়, যে ব্যক্তি রথ টানে সে স্বর্গের দিকে এগিয়ে যায়। গুন্ডিচা মন্দিরে তাদের ভক্তি ভরে খাবার দেওয়া হয় এবং যত্ন করা হয়, ঠিক যেমন এক মা তার সন্তানদের দেখভাল করেন। এই কারণেই এই উৎসবকে গুন্ডিচা রথযাত্রা নামেও পরিচিত। আপনি যদি এখনও এই ভিডিওটি দেখছেন, তাহলে জানবেন আপনি শুধু একজন দর্শক নন, আপনি একজন ভাগ্যবান ভক্ত, যার হৃদয়ে ভগবানের প্রতি সত্যিকারের প্রেম রয়েছে। এই কাহিনী শুধু একটি শিক্ষা নয়, এটি এক জীবন্ত বিশ্বাস, যা আজও আমাদের মনের গভীরে আলো জ্বালায়। যদি ঈশ্বরের লীলা এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভগবান জগন্নাথের এই লীলা আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যত বেশি ভগবানের কাহিনী ছড়াবে, তত বেশি তার আশীর্বাদও ছড়িয়ে পড়বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে ভগবানের নাম জপ করুন। আর যদি মনে হয় আরও ভগবানের গল্প, ভক্তি ও ইতিহাস জানতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষে বলি, ভক্তি কখনো বৃথা যায় না। ভগবান চুপচাপ থাকেন, কিন্তু কখনো ভুলে যান না।